নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল বাসন্তী পোলাও। কি মশলা দেওয়ার জন্য অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাও খেতে এতটা টেস্টি হয়, আমি আজ আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আর জামাই ষষ্ঠীর দিনে এই বাসন্তী পোলাও একবার তৈরি করে খাওয়ালে জামাইয়ের কাছ থেকে অনেক প্রশংসা পাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আমি চালটা ভালো করে কষলে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার চালটা ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি 45 মিনিট চালটাকে ভিজিয়ে রাখব। এদিকে বড় হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি, আর চালটা দেখুন ভিজে গেছে। এবার চাল থেকে আমি জল ঝরিয়ে নেব। যখন জলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ, 6টা লবঙ্গ, স্বাদমতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু বেশি কিশমিশ। কাজু বাদামও আমি 1/4 কাপ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। যেহেতু আমি বাসন্তী পোলাও করছি সেহেতু এখানে ফুড কালারটা অবশ্যই দিতে হবে। আর কাজু কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, আর খুব বেশি নাড়বেন না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি বাজার থেকে কেনা ফ্রোজেন মটরশুঁটিটা দিচ্ছি। আর চালটা আমি 90% সেদ্ধ করব। চালটা কখনোই 100% সেদ্ধ করতে যাবেন না। আর বিয়েবাড়ির রান্না খুব সহজ পদ্ধতিতে হয়, সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর মাঝে মাঝে চালটা দেখে নিতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে। আমি আবারও বলছি, চাল কিন্তু কখনোই 100% সেদ্ধ করবেন না। 100% সেদ্ধ করলে বাসন্তী পোলাও কখনোই ঝরঝরে হবে না। আমি এবার একটা ভাত চাপ দিয়ে দেখছি, দেখুন চালটা ঠিক এরকম সেদ্ধ করতে হবে, আর বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ছোট স্ট্রেনার দিয়ে আমি পোলাওয়ের জলটা ঝরিয়ে নেব। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না অনেকজনের রান্না করতে হয়, আর বিয়েবাড়ির রান্না খুব দ্রুত করতে হয়, আমি এরকম একটা হাঁড়ির মধ্যে রেখেছি। আপনারা বড় গামলার মধ্যে রাখবেন, তাই তাদের রান্নার ধরনটাও খুব আলাদা এবং খুব সহজ। কারণ আমার কাছে এত বড় গামলা ছিল না। আর বড় সাইজের পাত্র নিলে রাইসটা ভালোভাবে মেশাতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়ো, 1 চা চামচের একটু কম, দুটো মশলাই সম পরিমাণে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। বাসন্তী পোলাও খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ প্লাস আরও হাফ টেবিল চামচ ঘি। এবার পোলাওটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আর পোলাওয়ের গরমে চিনির দানাটা গলে যাবে, চিন্তা করার কোনো কিছু নেই। আর এই মশলাগুলো রাইসটা নামানোর পর গরম থাকতে থাকতেই কিন্তু মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আরও একটি সিক্রেট উপকরণ, সেটা হলো 1.5 চা চামচ গোলাপ জল। আর এই গোলাপ জল কিন্তু অবশ্যই দিতে হবে। আর গোলাপ জলটা যখন সব মশলা দেওয়া হয়েছিল ঠিক তখনই দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। আর এই সব সিক্রেট মশলা দেওয়ার কারণে অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাও খেতে এতটাই টেস্টি হয়। আর অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাও এভাবেই করা হয়। আর দেখলেন তো অনুষ্ঠান বাড়ির বাসন্তী পোলাও কতটা সহজে রান্না করা হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।